আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্নেহময়ী বোনটি আমার, জীবন হলো অচেনা পুকুরের মতো, নামার সময় সাবধানে নামতে হবে। জীবন গতিশীল, শৈশব থেকে কৈশোর পার হয়ে এখন তুমি যৌবনে পদার্পণ করছো। তোমার মনে এখন কত স্বপ্ন, কত আশা, কত ভয়, কত ভরসা। তুমি মুসলিম তরুণী, এ সবকিছু রাখো আল্লাহর প্রতি। আল্লাহকে ভয় করো, মন পরিষ্কার করো শিরক ও অমূলক বিশ্বাস থেকে, হিংসা, ঈর্ষা, গর্ব, অহংকার ইত্যাদি থেকে। জেনে রেখো, তোমার ইহজীবনের গাড়ি পার হবে 3টি সেতুর উপর দিয়ে, অতঃপর পরকালের জীবনে পুলসিরাতের সেতু পার হয়ে পৌঁছাবে শেষ মঞ্জিল জান্নাতে। দুনিয়ার পথে তোমার প্রথম সেতু হলো মা, দ্বিতীয় হলো বাবা, আর তৃতীয় হলো স্বামী। আর তোমার অচেনা পথের গাইডবুক হলো কুরআন ও সহিহ হাদিস। জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদ করব মনস্থ করেছি, তাই আপনার নিকট পরামর্শ নিতে এসেছি। এ কথা শুনে তিনি বললেন, তোমার মা আছে কি? জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি তার খিজমতে অবিচল থাকো, কারণ তার পদতলে তোমার জান্নাত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা হলো বেহেশতের মধ্যম দরজা, সুতরাং তোমার ইচ্ছা হলে তার যত্ন নাও, না হলে তা নষ্ট করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম। প্রকৃতির প্রথম ও প্রধান আইন হচ্ছে মাতা পিতাকে মান্য করা, অবশ্য তা হবে বৈধ বিষয়ে, অবৈধ কোনো বিষয়ে কারো কথায় মান্য নয়। জীবনের পথে প্রস্তুতি, হয়তোবা তুমি তোমার কৈশোর থেকেই লক্ষ্য করেছ ছেলেরা যেন তোমার দিকে তাকিয়ে থাকে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তা কেন? মেয়েদেরকে দেখে হ্যাংলা কুকুরের মতো যেসব পুরুষের জিভে পানি আসে, মেয়েরা তাদেরকে বেশি ঘৃণা করে, তা কেন? কেন লম্পটরা তোমাকে দেখে আঙ্গুর, ফল, টক ইত্যাদি বলে মন্তব্য করে? আসলে তোমার যৌবন তোমার সম্পদ। তোমার দেহে যৌবনে ফুল ফুটলে, তারুণ্যের লাবণ্য উজ্জ্বল হয়ে প্রকাশ পেলে তোমার দিকে পুরুষে তাকাবে, এটাই প্রকৃতির নিয়ম। এই সম্পদ তোমার অমূল্য সম্পদ, তুমি তোমার সম্পদের হেফাজত করো। নারীর নারীত্বের প্রধান সম্পদ হলো তার দেহের নিভৃতে রক্ষিত মূল্যবান মোহর, যা সাপের মাথায় মণির চেয়েও দামি। সাপ মণিহারা হলে গাছের সাথে মাথা কুটে অঘরে প্রাণ হারায়, প্রক্ষান্তরে ঝিনুক জীবন দেয়, তবু বুকের মুক্তটি কাউকে নিতে দেয় না। সতী নারী তার সতীত্ব ও নারীত্ব রক্ষা করে সকল শক্তি ব্যয় করে। এটাই আসল আদর্শ তরুণী, আদর্শ নারী, আদর্শ বোন, আদর্শ মা। তাই আসুন এই কথাগুলো আমাদের জীবনে আমল স্বরূপ নিয়ে আমাদের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। এবং আমি বিশেষ করে আমার বোনদেরকে বলবো, হে আদর্শ বোন, হে আদর্শ তরুণী, হে আমার বোন, একজন আদর্শ তরুণী হওয়ার জন্য ইসলামের কতটুকু ছায়া আসলে আমরা একজন আদর্শ তরুণী হতে পারবো, আমরা এসব কিছু জেনে আমাদের জীবনটাকে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে আরো জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।